এ পর্যায়ে আমি আপনাদের ধারণা দেব কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া যায়। সোফার আমরা ডিরেক্টলি ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এমনটা হতে পারে ইউজারের কাছ থেকে তার ফুল নেম কিংবা তার এইজ, জিপিএ আপনি নিতে চাচ্ছেন। তো সেটা কীভাবে করা যায় আশা করি এখান থেকে আপনারা শিখতে পারবেন। তো আমি এখানে যা যা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সব কিছু সরিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। তো আমাদের যে ভেরিয়েবলগুলো এখানে দরকার আমি সেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিচ্ছি। সাপোজ ভেরিয়েবল হিসেবে আমার ফুল নেম লাগবে, সেটা ডিক্লেয়ার করে নিচ্ছি। দেন ভেরিয়েবল হিসেবে এখানে আমি কাউন্ট্রি ব্যবহার করতে যাচ্ছি, যেটা কিনা একটি কনস্ট্যান্ট হিসেবে আমি ডিক্লেয়ার করেছিলাম শুরুর দিকে। তো সেই কনস্ট্যান্টটা রিমুভ করে আমি নর্মাল ভেরিয়েবল হিসেবে এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন অবশ্যই এখানে ডেটা টাইপ বলে দিতে হবে যে আমি স্ট্রিং টাইপ চাচ্ছি, এই দুইটাকে। ফাইন। পরবর্তীতে আমার এইখানে যাদের নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে এইজের ডাটা টাইপ হিসেবে ইন্টিজার দিচ্ছি। অ্যান্ড নেক্সট এখানে আমার রয়েছে জিপিএ ডাটা টাইপ হিসেবে দিচ্ছি ফ্লোট 32। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এবার এই ভেরিয়েবলগুলোতে আমি ভ্যালু রাখবো ইউজারের কাছ থেকে ভ্যালু নিয়ে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এখানে। ওকে, তো ইউজারের কাছ থেকে কিভাবে ভ্যালু নেব সেটা চলুন দেখে নেই। আমরা গো ল্যাঙ্গুয়েজে বেশ কয়েকটি অপশন ইউজ করতে পারি। গো ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি 3টি অপশন রয়েছে, আমি যদি এখানে আপনাদের লিখে দেখাই। স্ক্যান নামক ফাংশন রয়েছে, দেন এক্স্যাক্টলি প্রিন্ট এলএন, প্রিন্ট এফ এর মতো এখানে এক্স্যাক্টলি সেম 3টা অপশন রয়েছে, স্ক্যান এলএন অ্যান্ড স্ক্যান এফ। সো এই 3টি আমরা অপশন ইউজ করতে পারি ইনপুট নেওয়ার জন্য। সো আমি এখানে কমেন্টে লিখে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই 3টি ফাংশন রয়েছে ইনপুট নেওয়ার জন্য। আর আউটপুটের জন্য আপনারা অলরেডি জেনে নিয়েছেন কোনগুলো ব্যবহার করতে পারি আমরা আউটপুটের জন্য প্রিন্ট অ্যান্ড দেন প্রিন্ট এলএন অ্যান্ড প্রিন্ট এফ, এই 3টা জিনিস ব্যবহার করতে পারি। ওকে, সো এই 3টা জিনিসের ব্যবহার আপনারা অলরেডি দেখে নিয়েছেন। এবার চলুন এই 3টা জিনিসের ব্যবহার আমরা দেখি। তো আমরা সাপোজ এখানে চাচ্ছি ফুল নেম, কাউন্ট্রি, এই দুটো জিনিস ইনপুট নেব ইউজারের কাছ থেকে। তো সেই ক্ষেত্রে আমরা শুরু করতে পারি স্ক্যান দিয়ে। তো স্ক্যান কার মধ্যে আছে? ফরম্যাটের মধ্যে আছে, ফরম্যাট। দেন এখানে স্ক্যান ব্যবহার করতে পারি। তো কিভাবে আমরা ভ্যালুগুলো নিয়ে ইউজার কাছ থেকে নিয়ে ভেরিয়েবলে স্টোর করে রাখবো সেটা খুবই ইজি। আমরা যেই সিম্বলটা ইউজ করব সেটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড সিম্বল। তো এই অ্যাম্পারস্যান্ড সিম্বলের সাহায্যে আমরা কি করতে পারবো, ইউজার কাছ থেকে ইনপুট নিয়ে কোনো একটা ভেরিয়েবল স্টোর করতে পারবো। সো এটা আমরা এখানে ফুল নেম দিতে পারি। তাহলে ইউজার যে ফুল নেমটা দেবে সেটা এই ফুল নেম ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে, তার অ্যাড্রেসের মধ্যে স্টোর হবে। আসলে এই অ্যাম্পারস্যান্ড বোঝাচ্ছে এই ভেরিয়েবলের মেমোরির অ্যাড্রেসে ভ্যালুটাকে স্টোর করতে যাচ্ছি আমরা। ওকে, ফাইন। তো এইখানে যদি আমরা এরকম রাখি, আমি আপাতত এই জিনিসগুলোকে কমেন্ট করে দিচ্ছি, জাস্ট সিম্পলি আমি ফুল নেমটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। এবং চাইলে আমি কাউন্ট্রিটাও সরিয়ে দিতে পারি, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কাউন্ট্রি সরিয়ে দিচ্ছি। এই জিপিএটাকে আমি এখানে কমেন্ট করে দিচ্ছি। তো এই মুহূর্তে কি রয়েছে? ফুল নেম রয়েছে, সেই ফুল নেমতে ইনপুট হিসেবে নিচ্ছি এবং আমি আউটপুট দিচ্ছি, এতটুকু কাজ করছি। তো চলুন আমি এখানে রান করি প্রোগ্রামটা, দেখি কি অবস্থা। প্রোগ্রামটাকে রান করছি এবং এখানে খালি একটা জায়গায় থেমে গেছে। আমি যে কোনো ভ্যালু এখানে দিতে পারি। এখানে আসলে দেখে উপায় নেই যে কি করতে হবে, তাই না? তো আমি সাপোজ এখানে আমার নাম দিলাম আনিসুল এবং দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আনিসুল ইজ এ স্টুডেন্ট। দ্যাট মিনস পারফেক্টলি ইউজার ইনপুট নিতে পেরেছে। তো এরকম আসলে খালি থাকলে বোঝার উপায় নেই যে আমি কি করব। সেই জন্য সবসময় স্ক্যানের পূর্বে আমরা একটি প্রিন্ট দিয়ে বলে দিই যে এই কাজটা করার দরকার। সো এখানে ফরম্যাট ডট আমি এখানে প্রিন্ট ব্যবহার করে বলতে পারি যে এন্টার ইউর নেম। সেক্ষেত্রে এবার যখন এই প্রোগ্রামটা রান হবে লেখা উঠবে এন্টার ইউর নেম, অ্যান্ড দেন কেউ চাইলে সে তার নামটা এখানে দিতে পারবে। সো চলুন দেখে নিই এটা কীভাবে কাজ করে। এবার যদি রান করি দেখতে পাচ্ছেন এখানে এন্টার ইউর নেম দেখাচ্ছে। দ্যাট মিনস আমরা এবার একটা ইনস্ট্রাকশন পেয়েছি। তাই সবসময় স্ক্যানের পূর্বে অ্যাটলিস্ট একটা প্রিন্ট দেওয়া নেয় বেটার, এতে করে আপনি ইনস্ট্রাকশন বোঝাতে পারবেন যে কী চাচ্ছেন এখানে করতে। এবার যদি আমি আবার ফার্স্ট নেম দিই এবং এখানে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো আশা করি স্ক্যানের এই বিষয়টা বুঝতে পেরেছেন। স্ক্যান কি করবে, যতক্ষণ আপনি স্পেস দিয়ে সেপারেট ভ্যালু দিবেন সেক্ষেত্রে সেই ভ্যালুগুলোকে সে কি করতে পারবে, ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবে। এখানে যদি নিউ লাইনও দেয় সেটাকে স্পেস হিসেবে কাউন্ট করবে। সো এই বিষয়ে এত ডিসকাস করার কোনো কিছু নেই, খুবই ইজি বিষয়। স্ক্যান যখন দিব আমরা ভ্যালু স্ক্যান করতে পারবো ইউজারের কাছ থেকে, যে ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে যাচ্ছি সেই ভেরিয়েবলের নামটা এখানে দিতে হবে। আমরা চাইলে কিন্তু মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে ভ্যালু স্টোর করতে পারি, এরকম চাইলে পারি। এখানে অ্যাম্পারস্যান্ড দিয়ে অন্য একটা ভেরিয়েবলের নাম দিতে পারি। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা দেখানোর জন্য যে কাজটা করতে হবে, আমি এটা যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি। উপরের দিকে আমি এখানে আরও দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, ভেরিয়েবল নাম্বার 1, নাম্বার 2, অ্যান্ড দেন যে কাজটা করতে যাচ্ছি এখানে আমি ইন্টিজার দিতে যাচ্ছি। সো আমি নাম্বার 1 নাম্বার 2 নিয়েছি, আমি দুইটি ভ্যালু কী করতে যাচ্ছি, ইউজার কাছ থেকে নিতে যাচ্ছি। সেই জন্য আমি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। আমি এখানে বলে দিচ্ছি এন্টার 2 নাম্বারস।
দুইটি নাম্বার দেওয়ার জন্য বলছি ইউজারকে। ইউজার যখন দুইটি নাম্বার দিবে, প্রথম নাম্বারটা নাম্বার 1 এর মধ্যে যাবে এবং সেকেন্ড নাম্বারটা নাম্বার 2 এর মধ্যে যাবে। এবার চাইলে সেই ভ্যালুগুলোকে আমরা এখানে প্রিন্ট করতে পারি। তো আমি এখানে নিচে প্রিন্ট করে দিচ্ছি, সাপোজ এরকম দিচ্ছি নাম্বার 1 ইকুয়াল এরকম দিচ্ছি % b, অ্যান্ড নাম্বার 2 এরকম দিতে পারি %b। ওকে, অ্যান্ড এইখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি। দেন প্রিন্ট করবে কাকে কাকে, নাম্বার 1 এর ভ্যালুটাকে প্রিন্ট করবে এবং নাম্বার 2 এর ভ্যালুটাকে প্রিন্ট করবে। দ্যাটস ইট, এতটুকু কাজ। তো আমি এখান থেকে এগুলো সরিয়ে দিই, আসলে এগুলো আননেসেসারি এখানে রেখে আপনাদের কনফিউজ করার কোনো দরকার নেই। এগুলো সবই আশা করি বুঝতে পেরেছেন। আমি যা যা উদ্দেশ্য চেয়েছিলাম সেটা থেকে আমি একটু সরে এসেছি, বাট অ্যাটলিস্ট আপনারা স্ক্যানের ব্যবহারটা এখান থেকে বুঝতে পারছেন। তো চলুন এবার প্রোগ্রামটা রান করি। প্রথমে এখানে এন্টার ইউর নেম বলছে, আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। দেন এন্টার 2 নাম্বারস, দুটা নাম্বার দেওয়ার কথা বলছে, আমি দিচ্ছি 20 30। দেখতে পাচ্ছেন নাম্বার 1 এর মধ্যে 20 এবং নাম্বার 2 এর মধ্যে 30 চলে গিয়েছে। সো আপনারা চাইলে মাল্টিপল ভ্যালু কিন্তু ইনপুট নিতে পারেন এখান থেকে। সো স্ক্যান এলএন ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, যখনই আপনারা নিউ লাইন দিবেন ইনপুট নেওয়ার সময়, তখন কি করবে, স্ক্যানটা বন্ধ করা হয়ে যাবে, এখানে বন্ধ হয়ে যাবে। আর স্ক্যানএফ যেটা ব্যবহার আমি অবশ্যই দেখাতে যাচ্ছি, স্ক্যানএফ এর সাহায্যে আমরা কি করতে পারবো, ভ্যালু ইনপুট নিতে পারবো। যেমনটা প্রিন্টএফ এর বেলায় আমরা %b ব্যবহার করেছিলাম, এক্স্যাক্টলি সেম এখানে আমরা কি করব, যতগুলো ইনপুট নিতে যাচ্ছি %b এরকম দিতে পারবো। এখানে কিন্তু কোনো কমা হবে না, লক্ষ্য রাখবেন। কিন্তু যাদের মধ্যে রাখবো সেক্ষেত্রে এখানে কমা দিয়ে বলে দিতে হবে যে প্রথমটা যাবে নাম্বার 1 এর মধ্যে, নাম্বার 1 এর অ্যাড্রেসের মধ্যে, সেকেন্ডটা যাবে নাম্বার 2 এর অ্যাড্রেসের মধ্যে। এখানে কিন্তু কমা দেওয়াটা বাধ্যতামূলক, লক্ষ্য রাখবেন। সো দ্যাটস ইট, এই হচ্ছে স্ক্যানএফ এর ব্যবহার। এবার চলুন এটা আমরা রান করে দেখি যে আমরা যেমনটা চাচ্ছিলাম কাজ করছে কিনা। আনিসুল দিচ্ছি, দুইটা নাম্বার দিচ্ছি 20 30, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। সো আশা করি কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় সেটা এখান থেকে আপনারা শিখতে পেরেছেন।